প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আমি শরীফুল ইসলাম, তোমাদের বায়োলজি টিচার। গত 13 তারিখে তোমাদের বায়োলজি পরীক্ষা হয়ে গেল এমটি। আজ আমরা এমটি এক্সামের কোশ্চেনগুলো নিয়ে একটু কথা বলবো। আমরা আজ 10টা এমসিকিউ নিয়ে কথা বলবো। 10টা এমসিকিউ কোথা থেকে এসেছে, সঠিক অ্যান্সার কোনটা হবে, এবং এই রিলেটেড বেশ কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কোশ্চেনটা এসেছিল 10টা এমসিকিউ এবং একটা সিকিউ। বোর্ড পরীক্ষায় একটা সিকিউ লেখার জন্য বায়োলজিতে সময় থাকবে 30 মিনিট, আর 10টা এমসিকিউর জন্য সময় থাকবে 10 মিনিট। আমরা যে 20 মার্কের পরীক্ষা নিলাম, এই এক্সামে 30 মিনিটস দিয়েছিলাম। তো এটা শুধুমাত্র 30 মিনিটসের একটা বাইন্ডিং ছিল, একটা সীমা ছিল, এই কারণে আমরা 30 মিনিটস রেখেছি। ইন ফিউচার যদি এরকম কোনো এক্সাম হয়, সেক্ষেত্রে সময়টা আরেকটু বাড়িয়ে রাখার আমরা চেষ্টা করব। তো আমরা প্রথমে এমসিকিউগুলোতে আসব। তোমরা দেখো, প্রথম এমসিকিউ ছিল, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ডিএনএ অফ প্রোক্যারিওটিক সেল? প্রোক্যারিওটিক সেলের ডিএনএ স্ট্রাকচারটা কেমন? এটির অ্যান্সার তোমরা পাবা টেক্সট বুকের 253 পেজে। 253 পেজে লক্ষ্য করো, একদম নিচের দিকে, ডিএনএ is a precise thread, but in a prokaryotic cell, DNA is usually circular and the surface area would be a few microns to centimeters. তার মানে এখানে বলছে যে প্রোক্যারিওটিক সেলের ডিএনএ হয় ইউজুয়ালি সার্কুলার, বাট প্রোক্যারিওটিক সেল ছাড়া যদি এটা ইউক্যারিওটিক সেল হয়, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে ডিএনএ সেটা থাকবে মানে প্রিসাইজ থ্রেড, একদম সুতার মতো, সূক্ষ্ম সুতার মতো, আর প্রোক্যারিওটিক সেলে থাকবে এটা সার্কুলার। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হবে গোলাকার বা সার্কুলার। প্রিসাইজ থ্রেড হবে না, টিউব শেপ হবে না, সার্কুলার হবে। 2 নম্বর কোশ্চেন, হুইচ অন ইজ আরএনএ ভাইরাস? হুইচ অন ইজ আরএনএ ভাইরাস? এখানে আমরা পাবো যে RNA is found as a permanent component or a inherited component. In some virus, DNA is absent. In some virus, DNA is absent. তার মধ্যে একটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, TMV ভাইরাস, যেখানে ডিএনএ অ্যাবসেন্ট থাকে। আর যেখানে ডিএনএ অ্যাবসেন্ট থাকে সেখানে আরএনএ অবশ্যই থাকে। সো টোবাকো মোজাইক ভাইরাস ইজ এ আরএনএ ভাইরাস। এখানে TOMV, টমেটো মোজাইক ভাইরাস, এটাও হবে না। তারপরে TMZMV, টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস, এটাও হবে না। পেপার রিং স্পট ভাইরাস, PRSV, এটাও হবে না। হবে TMV, টোবাকো মোজাইক ভাইরাস। আমাদের পরের প্রশ্ন নাম্বার 3, হুইচ অন অফ ইনফরমেশন ইজ কারেক্ট? আমরা প্রথমে বলেছি এখানে এ স্পেশাল প্রোটিন সাবস্টেন্স ইজ সিনথেসাইজড ইন রাইবোসোম, দেন স্টোরড in the endoplasmic reticulum, and it passes through the Golgi body and vesicles in the case of prokaryotic cell. আমরা এই অপশনটা পাওয়ার জন্য আমরা এই চ্যাপ্টারে 257 এই পেজে যেতে পারি। এক্ষেত্রে আমরা 256 পেজে একদম নিচে বলতে পারি, ইন দ্য কেস অফ ইউক্যারিওটিক সেল, দিস প্রোটিন মানে সিনথেসাইজড প্রোটিন ইজ ফার্স্ট ডিপোজিটেড ইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, and then it
passes through the Golgi body and vesicles. এটা হচ্ছে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে প্রযোজ্য, বাট আমরা যে অপশন দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ইন দ্য কেস অফ প্রোক্যারিওটিক সেল, তার মানে এই অপশনটা সঠিক নয়। আমরা দ্বিতীয় অপশনটায় যাই, সেখানে বলেছিলাম কার্টিস বার্নস 1938 first coined the modern definition of evolution. এটা আমরা 266 পেজে গেলে পাবো। 266 পেজে আছে কার্টিস বার্নস 1939 the modern definition. According to Curtis Barnes, the modern definition, তার মানে উনি প্রথম মডার্ন অফ ইভলিউশনের মডার্ন ডেফিনিশনটা ওনারা কয়েন করে। এরপরে 3 নম্বর অপশন ছিল সায়েন্টিস্ট বিলিভ দ্যাট নিউ ভ্যারাইটিস কুড বি প্রডিউসড ইন 3 ওয়েজ। এটা আমরা পাবো 271 পেজে। 271 পেজে এখানে আমরা পাবো যে all presents at present genetics, cytologists and taxonomists following the theory on genetics and evolution believe that new varieties could be produced in 3 different ways. তিনটা ওয়ে হচ্ছে hypothesis, suggestion and hypothesis. এটা আমরা তো আমরা এই প্রশ্নের উত্তরে জানতে পারলাম যে এখানে প্রথমটা হবে না, দ্বিতীয় এবং তৃতীয়টা কারেক্ট। তো অ্যান্সার হবে বি অন 2 and 3, বি 2 and 3। এরপরে 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। ক্লোরোসিস occurs deeply and rapidly in the middle of the vein due to deficiency of rapidly in the middle of the vein. ক্লোরোসিস রিলেটেড এই প্রশ্নটা আমরা অনেক আগে বলেছিলাম। এটা 87 পেজে আছে, 87 পেজের পার্ট এটা। স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরোসিস occurs deeply and rapidly in the middle place of the vein due to lack of magnesium. তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ম্যাগনেসিয়াম। 5 নম্বর কোশ্চেন ছিল হুইচ অন অফ ইনফরমেশন ইজ কারেক্ট। এখানে প্রথম অপশন ছিল ভিটামিনস টেক্স পার্ট ইন ভেরিয়াস অর্গানিক ফাংশন। এটা আমরা 88 পেজে পাবো। চলো আমরা 88 পেজে চলে যাই। এখানে লেখা আছে মিনারেলস টেক পার্ট ইন ভেরিয়াস অর্গানিক ফাংশন। তো মিনারেল যদি বিভিন্ন অর্গানিক ফাংশনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে ভিটামিন যদি থাকে সেটা অ্যান্সার ভুল, প্রথমটা সঠিক নয়, ভুল। দ্বিতীয়টা দ্য এক্সাম্পল অফ ডাইস্যাকারাইড ইজ সুগার, ফ্রুট জুস। তো আমরা ডাইস্যাকারাইডের অপশনে চলে যাই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন। তো এক্সাম্পল অফ ডাইস্যাকারাইড ইজ সুক্রোজ, ল্যাকটোজ আর সোর্স সুগার অ্যান্ড মিল্ক। অপশনে ছিল সুগার অ্যান্ড ফ্রুট জুস, সুগার অ্যান্ড ফ্রুট জুস। সুগার ডাইস্যাকারাইড বাট ফ্রুট জুস মনোস্যাকারাইড, সুতরাং এই অপশনটাও বাদ। এরপরের কোশ্চেন অপশন ছিল 96 পেজের এ হার্ড ওয়ার্কিং ওম্যান শুড বি ড্রাঙ্ক 250 ml মিল্ক। তো এইখানে যে হার্ড ওয়ার্কিং adult female daily required milk is amount 200 ml, এ বলেছে 250 ml, এটাও বাদ। এরপরে ডিতে বলছে 10 গ্রাম contain 145 joule energy। এটা আমরা পাবো 102 পেজে। তো এখানে আছে 1 কেজি চিরার অ্যামাউন্টটা বলে দেওয়া আছে। 1 কেজি চিরা, যে ক্যালোরি ভ্যালু অফ 1 কেজি চিরা ইজ
3452 ক্যালোরিজ। তো 1 কেজি চিরা যদি এটা ক্যালোরিজ হয়, এটাকে যদি আমরা জুলে নিয়ে যাই হয়ে যাবে 14,049 কিলো জুল। এবার 1 কেজি ইকুয়াল 1000 গ্রাম চিরা contain 14,490 kilo joule. So 10 gram equal 14490 divided by 1000 into 10 equal 144.90. এটা approximately 145 kilo joule. So the last option is correct. এবার আমরা 6 নম্বর কোশ্চেনটা দেখব। Which one of following is contained more protein? এখানে যে প্রোটিনগুলোর অ্যামাউন্টটা বলে দেওয়া আছে, এই প্রোটিনগুলোর একটা সিচুয়েশন হচ্ছে যে প্রত্যেকটা 100 গ্রামস প্রোটিনে যে 100 গ্রামস ফুডে যে পরিমাণ প্রোটিন কন্টেইন হয়, ওই পরিমাণ প্রোটিন মেনটেন করে আমাদেরকে আর কি ক্যালকুলেশন করতে হবে, অ্যান্সার করতে হবে। তো চলো অপশনটা দেখা যাক। এটা অ্যাকচুয়ালি আছে আমাদের ফুডের এই চার্টের থেকে, যে 100 গ্রাম ফুড কি পরিমাণ এনার্জি কন্টেইন করে, এই চার্ট থেকেই আমাদেরকে এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে চলো আমরা অপশনগুলো একটু দেখি। প্রথম অপশনে ছিল বিফ, মাটন, মিল্ক। তো বিফ, মাটন, মিল্ক সবগুলোকে তো 100 গ্রাম করি, এখান থেকে আমরা পাবো 362 ফুড ক্যালোরি। দ্বিতীয় অপশন হিলসা ফিশ, এগ অ্যান্ড চিকেন, এটা হবে 555 ফুড ক্যালোরি। সিতে লেন্টিল, চিকেন অ্যান্ড কাটলা ফিশ, এটার হবে 563 ক্যালোরি। এবং একদম শেষে প্রন, মাটন এবং গ্রাম, এটা হবে 643 ক্যালোরি, ফুড ক্যালোরি। তো এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে এইখানে, কিন্তু এই অপশনে আছে প্রন, মাটন অ্যান্ড গ্রাম। কিন্তু গ্রামটা কোনো প্রোটিনের সোর্স না, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের সোর্স, সুতরাং এই অপশনটা বাদ। তাহলে অপশনটা বাদ হলে এই হিউজ অ্যামাউন্ট ক্যালোরি এটাও বাদ, অপশনই বাদ। তাহলে আর যে তিনটা অপশন আছে এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে সি, লেন্টিল, চিকেন অ্যান্ড কাতলা ফিশ। তো সঠিক অ্যান্সার সি। এরপরে আমরা 7-এ যাব। 7-এ একটা টিথ দেওয়া হয়েছে এবং এই টিতে একদম উপরের অংশটাকে বলা হয়েছে এ এবং নিচের একটা অংশকে বলা হয়েছে বি। কোশ্চেনে বলেছে এ মার্ক পার্ট কনসিস্ট অফ, এ মার্ক পার্ট হচ্ছে এনামেল। এনামেল আসলে কি কি দিয়ে তৈরি, বইয়ে বলা আছে এটা। চলো আমরা সরাসরি টেক্সটে যাই। পেজ নাম্বার 110, এখানে এ মার্ক পার্ট হচ্ছে এনামেল পার্ট, এবং এই এনামেল পার্টটা কনসিস্ট অফ ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট এবং ফ্লোরাইড। কিন্তু অপশনে আমরা বলেছি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট অ্যান্ড ক্লোরাইড। ক্লোরাইড অপশনটা হবে না, 1 এবং 2 হবে, অর্থাৎ অ্যান্সার হবে সি, 1 and 2। এরপরে আমরা 8 নম্বর কোশ্চেনে যাব। 8 নম্বর কোশ্চেন আছে হুইচ জার্ম ইজ রেসপন্সিবল ফর স্টমাক ক্যান্সার। স্টমাক ক্যান্সারের জন্য কোন জার্মসগুলো রেসপন্সিবল, কোন জার্মসগুলো দায়ী। তো সরাসরি আমরা টেক্সটে চলে যাই। এক্ষেত্রে আমরা পেজ নাম্বার 117 একদম শেষের দিকে পাবো যে হেলিকোব্যাক্টার পাইলোরি সম্পর্কে বলেছে, যদিও এটা গ্যাস্ট্রিক আলসার এবং পেপটিক আলসারের পার্ট। তারপর এখানে বলা হয়েছে যে ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দিস ব্যাকটেরিয়াম নট অনলি কজেস আলসার ক্যান অলসো কজেস স্টমাক ক্যান্সার। তার মানে এটা শুধু মানে আলসারের জন্যই রেসপন্সিবল না, সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, এইচ পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি শুধু
আলচার অথবা গ্যাস্ট্রিক আলচার বা পেপটিক আলচার, আলচারের জন্য রেসপন্সিবল না, এটা আলচার ছাড়াও স্টমাক ক্যান্সারের জন্য রেসপন্সিবল। তো এখানে আমরা বলেছিলাম অ্যান্টিমোবা হিস্টোলাইটিকা। অ্যান্টিমোবা হিস্টোলাইটিকা অ্যাকচুয়ালি ডিসেন্টারির জন্য রেসপন্সিবল। বিতে ছিল এইচ ফাইলোরি। এইচ ফাইলোরি, হেলিকোব্যাক্টার ফাইলোরি গ্যাস্ট্রিক আলচার এবং পেপটিক আলচারের জন্য রেসপন্সিবল, সেই সাথে স্টমাক ক্যান্সারের জন্য রেসপন্সিবল। এবং এরপরে আমরা বলেছিলাম রোটা ভাইরাস। রোটা ভাইরাস ইজ রেসপন্সিবল ফর ডায়রিয়া। অ্যান্ড সিজেলা বলেছি, সিজেলাও অলসো রেসপন্সিবল ফর ডিসেন্টারি উইথ অ্যান্টিমোবা হিস্টোলাইটিকা। ওকে, আমরা পরের কোশ্চেনটা চলে যাই। কভারিংস অফ টিথ ইজ, টিথের কভারিংস হিসাবে আসলে কোনটা কাজ করে? টিথের কভারিংস মেইনলি এখানে বলেছে সিমেন্ট, ক্যাপিলারিজ, দেন বলেছে এনামেল অ্যান্ড ডেন্টাইন। চলো আমরা সরাসরি টিথের কভারেজে চলে যাই। অপশনগুলো পড়ি। তো আমাদের একদম শেষের অপশন ছিল ডেন্টাইন। আসলে ডেন্টাইন টিথকে কভারিংস দেয় কিনা একটু দেখি। দ্য মেইন পার্ট অফ টুথ কনসিস্ট অফ হার্ড সাবস্টেন্স, মানে টিথ ফর্মেশনের জন্য এটা একটা বেসিক কম্পোনেন্ট, বাট এটা কোনো কভারিংস দেয় না। এরপর আছে এনামেল পার্ট, আগে সি নাম্বার অপশন এনামেল। চলো এনামেল পড়ি। দ্য ক্রাউন ইজ কভার্ড উইথ এনামেল। এনামেল কভার হচ্ছে ক্রাউন, ক্রাউনকে কভারিং দেয়, টিথকে কভারিং দেয় না। এনামেল ইজ দ্য hardest component of teeth. Both dentine and enamel are composed of calcium phosphate, calcium carbonate and fluoride. Then pulp. Dentine surrounded a pulp cavity with blood vessels এবং সেই সাথে soft cell and nerves running through it. The blood supply nourishes dentine with nutrients and oxygen. এরপরে আমরা আসবো সিমেন্ট, আমাদের এ নাম্বার অপশন। সিমেন্ট সম্পর্কে বলেছে দ্য মেইন পার্ট অফ টুথ ডেন্টাইন ইজ কভার্ড উইথ দ্য থিন কভারিংস দ্য সিমেন্ট। তার মানে আমাদের টিথের মেইন যে মেইন পার্ট হচ্ছে ডেন্টাইন, ডেন্টাইনটা হচ্ছে মেইন পার্ট, সুতরাং ডেন্টাইনটাই হচ্ছে টিথ অ্যাকচুয়ালি, তাকে কভারিংস দেয় সিমেন্ট। তো আমাদের কমন হচ্ছে টিথ, কারেক্ট অ্যান্সারও হচ্ছে সিমেন্ট। কভারিংস অফ টিথ ইজ সিমেন্ট। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে হুইচ ইনফরমেশন ইজ কারেক্ট। প্রথম ইনফরমেশন হচ্ছে ফুড ইজ ডাইজেস্টেড ইন অ্যাসিডিক মিডিয়াম। তো এটা অ্যাসিডিক মিডিয়ামে ঠিক আছে কিনা, তো আমরা অপশনটা সরাসরি টেক্সটে চলে যাই। 112 পেজে একদম ফাংশন অফ লিভার এর মাঝে আমরা পাবো ফুড ইজ নট ডাইজেস্টেড ইন অ্যাসিডিক মিডিয়াম। ফুড কখনো অ্যাসিডিক মিডিয়াম ডাইজেস্ট হয় না, এর কারণে অ্যাসিডিক মিডিয়াকে এখানে বেসিক বা নিউট্রালাইজড করার জন্য এখানে বেসিক বাইল সিক্রেট হয়। তো বাইলগুলো অ্যাসিডকে নিউট্রালাইজড করে এবং খাবারগুলোকে ডাইজেস্ট করে। সুতরাং এই অপশনটা সঠিক নয় যে ফুড ইজ ডাইজেস্টেড ইন অ্যাসিডিক মিডিয়াম। সরাসরি বলা আছে ফুড ইজ নট ডাইজেস্টেড ইন অ্যাসিডিক মিডিয়াম, অপশনটা বাতিল। পরের অপশনটা আমরা পাবো যে ফসফরাস ইজ অবটেইনড ফ্রম ফিশ, ব্যানানা, মিল্ক অ্যান্ড আপেলস। এটা সরাসরি আমরা টেক্সটে চলে যাব। ফসফরাস হচ্ছে একটা মিনারেলস, সুতরাং আমরা ফুডের 92 পেজ আমরা মিনারেলস পার্টটা নিয়ে মিনারেলস পার্টের মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করব। এখানে ফসফরাস সম্পর্কে বলেছে যে ফসফরাস ইজ অবটেইনড ফ্রম মিল্ক, ফিশ, মিট, নাটস, পালস এক্সেট্রা। এটা হচ্ছে ফসফরাসের সোর্স। সেক্ষেত্রে এখানে প্রথমটা মিল আছে, সেটা হচ্ছে মিল্ক। এরপরে মিল আছে ফিশ, কিন্তু ব্যানানা মিল নাই অ্যান্ড আপেলস মিল নাই। আমরা ভালোভাবে দেখলে আমরা দেখব যে ফিশ, মিট, নাট, পালস, ব্যানানা, পটেটো, ক্যারটস, আপেল, অর্থাৎ ব্যানানা অ্যান্ড আপেলস এইটা হচ্ছে এখানে আইকন ফুড, এবং এই আইকন ফুডটা রেফার্স টু পটাশিয়াম। সুতরাং এই অপশনটাও সঠিক নয়। ফসফরাস ইজ অবটেইন ফ্রম ফিশ, ব্যানানা, মিল্ক অ্যান্ড অ্যাপেলস, এটা হবে না, এটা হবে পটাশিয়াম ইজ অবটেইন ফ্রম মিল্ক, ব্যানানা, আপেল এক্সেট্রা। তো এই অপশনটাও হবে না। সি নম্বর অপশন, দেয়ার আর ফিউ ইফেক্টস অন ইনফ্যান্ট বাই ইউজিং পেস্টিসাইড। পেস্টিসাইড ইউজিংয়ের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কিছু প্রবলেম দেখা দেয়।
এটা কতটা সঠিক এটা আমরা জানবো। আসলে বাচ্চারা সবচেয়ে বেশি হার্মস হয়। চলো আমরা টেক্সটে চলে যাই। 107 পেজে আমরা যে সাম হার্মফুল ইফেক্টস অন অফ হেলথ রিস্ক এটার মাঝামাঝি দিয়ে দাগ দেওয়া অংশটা আছে। এখানে বলা আছে যে ইনফ্যান্টস আর মোর affected infants are more affected because the using of pesticide ইউজিং এর ক্ষেত্রে ইনফ্যান্টরা সবচেয়ে বেশি সাফার হয়। তো আমরা এখানে বলেছে যে ফিউ ইফেক্টস, সুতরাং এই অপশনটাও ভুল। অপশন হচ্ছে লাস্ট অপশন ডি, লিম্ফ সাপ্লাইজ নিউট্রিয়েন্টস টু দ্য সেল অ্যান্ড কালেক্ট দ্য ওয়াস্ট প্রোডাক্টস, এটা হচ্ছে সঠিক। তো এটা আমরা দেখব টেক্সটে। এটা আমরা পাবো 115 পেজে অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড ফুডের একদম শেষে, অর্থাৎ ডাইজেশন ইন লার্জ ইন্টেস্টাইনের একটু উপরে, লিম্ফ সাপ্লাইজ নিউট্রিয়েন্টস টু দ্য সেল অ্যান্ড কালেক্ট দ্য ওয়াস্ট প্রোডাক্টস অ্যান্ড রিটার্নস টু দ্য ব্লাড স্ট্রিম। তার মানে বিভিন্ন নিউট্রিয়েন্টস এবং নিউট্রিয়েন্ট সাপ্লাই করে এবং ওয়াস্ট প্রোডাক্ট কালেক্ট করে, এই কাজটা হচ্ছে লিম্ফ করে। সুতরাং ডি নাম্বার অ্যান্সারটা কারেক্ট। তো স্টুডেন্ট, আমরা এখানে 10টা এমসিকিউ সম্পর্কে আজকে যতটুকু জেনেছি, নেক্সট দিন আমরা সিকিউটা নিয়ে আলোচনা করব ডিটেলস। সে অবধি তোমরা সবাই ভালো থাকো, এবং সেই সাথে আমরা নেক্সট দিন পরের আমরা কি পড়াবো সেটা নিয়ে সিলেবাস দিব এবং সেই হিসাবে নতুন ক্লাস শুরু করব। তো সে অবধি পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। অনেক ধন্যবাদ সবাইকে।